হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই 5 স্টার ডিজাইন টেবিল ম্যাটটি তৈরি করা যায়। আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। পাঁচটা চেন বানিয়ে নিচ্ছি। প্রথম চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। একটা হোল তৈরি হলো। এবার আমি প্রথমে 3টে চেন বানাবো। 3টে চেন সমান সমান একটা ডবল ক্রোচেট ধরবো। এক্সট্রা আমি আরো 5টা চেন বানিয়ে নিচ্ছি। আমি ওই হোলের ভেতরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবার আমি 5টা চেন বানিয়ে নিচ্ছি। আবারও আমি ওই একই হোলের ভেতরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পাঁচটা চেন বানাবো। আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি মোট 7বার তৈরি করব। 3বার আমার কমপ্লিট। আমি এইভাবে 7বার তৈরি করব। 7বার হয়ে গেছে। এবার আমি প্রথম 3টে চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন, 3টে চেন করব। 5টা চেনের গ্যাপের ভেতরে আমি 6টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2 3 4 5 6। আমার 6টা ডবল ক্রোচেট হয়ে গেল। প্রথম 3টে চেন ধরবেন না, মাঝখানে 6টা ডবল ক্রোচেট করা হয়ে গেছে। এবার আমি ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও আমি 5টা চেনের গ্যাপের ভেতরে 6টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ড আমার কমপ্লিট। এবার প্রথম 3টে চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। প্রথমে 3টে চেন করব। এরপর ঠিক একই জায়গাতে আমি আরো একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের যে 6টা ডবল ক্রোচেট আছে তাদের ঠিক ওপরে একটা করে 6টা মোট ডবল ক্রোচেট তৈরি করে নেব। ছটা ডবল ক্রোচেটের ওপরে আমি 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এবারে প্রথম থেকে যে ডবল ক্রোচেটটা এসেছে, আমি সেই ডবল ক্রোচেটের প্রথমে দেখুন সেকেন্ড যে ডবল ক্রোচেট তার উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। 2বার করব একই জায়গাতে। আবার আমি পরপর 6টা যে ডবল ক্রোচেট আছে তাদের উপরে আমি 6টা ডবল ক্রোচেট করে নেব। ছটা ডবল ক্রোচেটের উপর 6টা ডবল ক্রোচেট করব এবং একটা ডবল ক্রোচেটের উপরে যেটা একদম শুরু থেকে এসছে সেই ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। ঠিক একইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ড আমার কমপ্লিট। আমি এবার 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। ওই একই জায়গায় আমি এবারে 3টে চেন করছি।
3টে চেন করব এবং পরপর ডবল ক্রোচেটের মাথায় 12টা ডবল ক্রোচেটের মাথায় আমি 12টা ডবল ক্রোচেট করব। 3টে চেন সহ আমার টোটাল হয়ে যাবে 13টা। আমি মোট 13টা ডবল ক্রোচেট করে নিচ্ছি, মাঝখানে কোনো গ্যাপ হবে না। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ডবল ক্রোচেট হয়ে গেছে। এবার আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। 5টা চেন তৈরি করে আমি ঠিক শেষের ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আবার একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং পরপর আমি আরো 12টা ডবল ক্রোচেট করব। টোটাল আমার হবে 13টা। কোনো গ্যাপ ছাড়াই আমি পরপর 13টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচটা চেন বানিয়ে নিচ্ছি। প্রথম চেনটার গোড়াতেই আমি আর একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম দেখতে লাগবে জিনিসটা। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও 3 নম্বর চেনের প্রথমে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটটা আমি স্কিপ করে যাব, তার জন্য আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম, দিয়ে 3টে চেন করছি। 3টে চেন করে আমি পরপর ডবল ক্রোচেটের ওপর ডবল ক্রোচেট করে নেব। টোটাল আমি 11টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুদিক থেকে 2টো ডবল ক্রোচেট আমি স্কিপ করে যাব। প্রথমে ডবল ক্রোচেটটা আমি স্কিপ করেছি এবং শেষের ডবল ক্রোচেটটা আমি স্কিপ করে যাব। টোটাল মাঝখানে আমার থাকবে 11টা ডবল ক্রোচেট। আগের লাইনে ছিল আমার 13টা, দুদিক থেকে 2টো বাদ দিলে এখন হয়ে যাবে 11টা। দেখুন এই শেষেরটা আমি করব না, আর প্রথমেরটা আমি বাদ দিয়েছিলাম। এবার আমি 5টা চেন তৈরি করে নেব। প্রথম 5টা চেনের ভেতরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবার আমি 5টা চেন বানাচ্ছি। 5টা চেন হয়ে গেছে। এবার আমি প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে ঠিক সেকেন্ডের ওপরে আমি আবার একটা ডবল ক্রোচেট করলাম। এইভাবে আগের বারের মতন আমি ঠিক একইভাবে 11টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার 11টা কমপ্লিট। 5টা চেন জয়েন করব, আবার 5টা চেন, আবার 11টা করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসেছি। এবার আমি 3 নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এই একই রকম পদ্ধতিতে আমি আরও 3 লাইন এক্সট্রা করব। নেটের যে বক্সগুলো তৈরি হয়েছে এগুলোও সেই 5টা করে চেন দিয়ে তৈরি হবে এবং ডবল ক্রোচেটগুলো দুদিক থেকে 2টো করে স্কিপ করব। 5টা হবে। দেখুন অফলাইনে আমি করে এসেছি। নেটের বক্সগুলো দেখুন 1 2 3 4 5, 1 2 3 4 5 একই রকমভাবে পুরো করলাম। 3টে লাইন আমি এক্সট্রা করেছি। এখন আমার ডবল ক্রোচেট আছে 5টা,
দুদিক থেকে দুটো স্কিপ করে আমি এগিয়ে গেছি, জয়েন্ট করেছি। জয়েন্ট করার পরে আমি স্কিপ করে পরের ক্রোচেটের ওপর চলে এসেছি। এখন আমার 5টা আছে, এবারে আমি 3টে চেন করব। পরপর দুটো ডবল ক্রোচেটের ওপর দুটো ডবল ক্রোচেট করে নেব। টোটাল আমার হয়ে গেল 3টে ডবল ক্রোচেট। দুদিক থেকে দুটো বাদ দিয়ে দিলাম। এতক্ষণ এই 5টা করে চেন করছিলাম, এবার আমি 6টা করে চেন করব। প্রথম 5টা চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি 6টা চেন তৈরি করে নিচ্ছি। পরের 5টা চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এবারে পরের যে 5টা চেন আছে তার ভেতরে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। ট্রিপল ক্রোচেট তৈরি করব আমি। মোট 10টা ট্রিপল ক্রোচেট এই 5টা চেনের ভেতরে তৈরি করে নেব। টোটাল আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করব এর ভেতরে। টোটাল আমি 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমি 6টা চেন করব। এবার আমি 6টা চেন করব না, পরের যে 5টা চেন আছে সেখানের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এবার আমি 6টা চেন করব। আবার পরের চেনের ভেতরে আমি 5টা চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব এই একই রকমভাবে। এই একই রকমভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রথম 3টে চেনের ভেতরে যে প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে ঠিক মাঝখানে ডবল ক্রোচেটের উপর চলে গেলাম। এবার এখানে আমি প্রথমে 3টে চেন করব। 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট ধরবো এবং এক্সট্রা আমি 6টা চেন তৈরি করব। ছটা চেন তৈরি করে আমি পরের ঠিক 6টা চেনের ভেতরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন আবারও আমি 6টা চেন বানাবো। ছটা চেন বানিয়ে আমি পরের 6টা চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এবার আমি একটা চেন করে নিচ্ছি। চেন করার পরে আমি যে প্রথমে 10টা ট্রিপল ক্রোচেট করেছিলাম ঠিক 10টা ট্রিপল ক্রোচেটের উপরে আমি 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে একটা করে চেন আমি দেব। দশটা ট্রিপল ক্রোচেটের ওপরেই আমি 10টা ট্রিপল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ দেব। দশটা ট্রিপল ক্রোচেটের উপরে আমি 10টা ট্রিপল ক্রোচেট করছি এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ দিয়ে দিচ্ছি। এবার একটা চেন করে আমি পরের যে 6টা চেন আছে তার ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দিয়ে আবারও আমি 6টা চেন করব। 6টা চেন করা হয়ে গেলে আমি পরের যে 6টা চেন আছে তার ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম।
দেখুন তিনটে যে সিঙ্গেল ডবল ক্রোচেট ছিল সেই তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করলাম। ডবল ক্রোচেট করার পরে আমি আবারও 6টা চেন করে পরের যে 6টা চেন আছে তার ভিতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমার রাউন্ডটা কমপ্লিট। এবার আমি 3 নাম্বার যে চেনটা করেছিলাম প্রথমে 9টা যে চেন ছিল প্রথম 3টে চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এইবারে আমি 6টা যে চেন করেছি ঠিক তার মাঝখানে যাব, সেই জন্য আমি 3বার স্লিপ স্টিচ করে আমি চেনের ঠিক মাঝখানে গেলাম। 6টা চেন করে নিচ্ছি। ছটা চেন করে পরের যে 6টা চেন আছে তার ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি দেখুন প্রথমে আমি 5টা চেন করছি। 5টা চেন করে নিচের দিকে দেখুন দুটো লুপ আছে, আমি সেই লুপের ভেতরে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিয়ে একটা পিকট তৈরি করলাম। আবারও আমি পরের যে ট্রিপল ক্রোচেট আছে ঠিক সেই ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। 5টা চেন বানাবো, 2 3 4 5। নিচে দেখুন লুপের ভেতরে আমি লুপের ভেতর দিয়ে বের করে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে দেখুন এরকম ভাবে দেখতে লাগবে। আমি আবারও পরের ট্রিপল ক্রোচেটের ওপরে ট্রিপল ক্রোচেট করব। 5টা চেন করব। 5টা চেন করে আমি একটা পিকট তৈরি করে নিচ্ছি। দশটা ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 10টা ট্রিপল ক্রোচেট করব এবং মাঝখানে আমি 5টা করে চেন করছি। 5টা করে চেন করে আমি একটা করে পিকট তৈরি করে নিচ্ছি। 10টা ট্রিপল ক্রোচেটের ওপরে 10টা ট্রিপল ক্রোচেটের ওপরে আমার 10টা পিকট তৈরি হবে। প্রত্যেক ট্রিপল ক্রোচেটের ওপরে আমি কিন্তু একটা করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং 5টা করে চেন করছি, একটা করে পিকট তৈরি করছি। প্রত্যেক ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা করে ট্রিপল ক্রোচেট করছি এবং 5টা করে চেন করে 5টা করে চেন দিয়ে একটা করে পিকট আমি তৈরি করে নিচ্ছি। 10টা ডবল ট্রিপল ক্রোচেটের ওপরে 10টা ট্রিপল ক্রোচেট হবে এবং পিকট হবে টোটাল 11টা।
দেখুন আমার এটা কমপ্লিট। 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল আমার পিকট 11টা তৈরি হলো এবং 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। 10টা ট্রিপল ক্রোচেট তৈরি হয়ে গেছে। এবার আমি পরের যে 6টা চেন আছে তার ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এরকম দেখতে হবে। আবারও আমি 6টা চেন করছি। 6টা চেন করে আমি পরের 6টা চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 6টা চেন করব। পরের 6টা চেনের ভেতরে আমি জয়েন্ট করে দিলাম। এখন আর আমার ডবল ক্রোচেট তৈরি করতে হবে না, কারণ একটা হয়েছিল সেখানেই আমার শেষ হয়ে গেছে। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার আমি প্রথমে যেখানে শুরু করেছিলাম ঠিক সেই জায়গাটা থেকে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি এই 6টা চেনের ঠিক মাঝখানে যাব, সেই জন্য আমি স্লিপ স্টিচ করে নেব 3টে স্লিপ স্টিচ করে আমি এই 6টা চেনের মাঝখানে চলে যাব। 6টা চেনের মাঝখানে আমি চলে এসেছি। এবার আমি 3টে চেন করব। 3টে চেন করে আমি যে ট্রিপল ক্রোচেট আছে সেই ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব। আমি আবার 3টে চেন করব। 3টে চেন করে আমি আবার ট্রিপল ক্রোচেটের ওপরে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি 3টে করে চেনের গ্যাপ দেব। আর 10টা যে ট্রিপল ক্রোচেট আছে আমার সেই তার উপরে আমি 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি 10টা ট্রিপল ক্রোচেটের উপর 10টা ট্রিপল ক্রোচেট করব এবং মাঝখানে 3টে করে চেনের গ্যাপ দেব। এইভাবে তৈরি করে নেব জিনিসটা। প্রত্যেক ট্রিপল ক্রোচেটের উপরে আমি একটা করে ট্রিপল ক্রোচেট করেছি, মাঝখানে আমি 3টে করে চেনের গ্যাপ দিয়েছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। এবার আমি পরের যে 6টা চেন ছিল তার ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছি। আর পরের 6টা আবার তৈরি করেছি চেন, তৈরি করে পরের 6টা চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়েছি। আবারও আমি 6টা চেন তৈরি করে নিচ্ছি। 6টা চেন তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঠিক পরের 6টা চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবার আমি 3টে চেন করব। 3টে চেন করা হয়ে গেলে আমি 10টা যে ট্রিপল ক্রোচেট ছিল সেই 10টা ট্রিপল ক্রোচেটের উপরে আমি আবার 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ড আমার কমপ্লিট।
আবার আমি যেখান থেকে শুরু করেছিলাম, যেখানে আমি স্লিপ স্টিচ করে 3টে স্লিপ স্টিচ করেছিলাম, ঠিক তার গোড়াতেই আমি চলে গেলাম। সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আমি 3টে চেন করলাম। 3টে চেন করে আমি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি ট্রিপল ক্রোচেট করলাম। ট্রিপল ক্রোচেট করার পরে আমি একটা 3টে চেন করব। 3টে চেন করার পরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করব। ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে আমি এই ডবল ক্রোচেটটা তৈরি করে নিচ্ছি। একটা ভি আকৃতির ডিজাইন তৈরি হচ্ছে, দেখুন। আমি আবারও একটা পরের ট্রিপল ক্রোচেটের ওপর ট্রিপল ক্রোচেট করে নিলাম। 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করার পরে আমি আবার ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করব। ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন, একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। এই একই রকম ভাবে আমি 10টা ট্রিপল ক্রোচেটের ওপরে 10টা ট্রিপল ক্রোচেট করব এবং মাঝখানে করে 3টে করে চেন দেবো। 3টে করে চেন দেওয়ার পরে আমি একটা করে ডবল ক্রোচেট তৈরি করব ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখান দিয়ে। দেখুন, এইভাবে আমি পুরো 10টা ট্রিপল ক্রোচেট আমি কমপ্লিট করলাম। এবার আমি 3টে চেন করব। 3টে চেন করে আমি পরের যে 6টা
চেন আছে তার ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি, দিয়ে আমি 5টা চেন বানাবো। এবারে 5টা চেন করে আমি পরের যে 6টা চেন আছে তার ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও দেখাচ্ছি, 3টে চেন করে আমি পরের যে ট্রিপল ক্রোচেট আছে সেই ট্রিপল ক্রোচেটের ওপরে আমি ট্রিপল ক্রোচেট করব, আবার মাঝখানে 3টে চেন করব এবং একটা করে ডবল ক্রোচেট করব। এইভাবে আমি তৈরি করব। আমি দেখাচ্ছি এটা কিরকম দেখতে লাগছে। খুব সুন্দর একটা ভি আকৃতির ডিজাইন তৈরি হয়েছে, খুব সুন্দর একটা ভি আকৃতির ডিজাইন তৈরি হয়েছে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই 3টে চেনের ভেতরে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচেট তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্রথমে 2টো চেন করব। 2টো চেন করে আমি যে 2টো চেনের গ্যাপ আছে সেই চেনের গ্যাপের ভেতরে আমি দেখুন ভালো করে আমি 2টো চেনের গ্যাপের ভেতরে আমি চলে গেলাম। সেখানে আমি গিয়ে 2টো চেন করলাম। 2টো চেন করার পরে আমি ওই একই জায়গাতে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টো 3টে ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। 3টে ডবল ক্রোচেট তৈরি হয়ে যাওয়ার পরে আমি আবার 2টো চেন করব। 2টো চেন করে আমি পরের যে একটা জয়েন্ট আছে সেই জয়েন্টে, একই জয়েন্টে নিচের জয়েন্টে আমি জয়েন্ট করে দেবো। আবারও আমি 2টো চেন করে ওই একই জায়গাতে আমি পরের যে ভি আছে, ভি আকৃতির যে ডিজাইন, সেই ভি আকৃতির ডিজাইনের ভেতরে আমি 3টে ডবল ক্রোচেট করলাম। ডবল ক্রোচেট করার পরে আমি আবার 2টো চেন করলাম। 2টো চেন করার পরে আমি নিচে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছিলাম সেইখানে আবার আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। আবারও আমি 2টো চেন করলাম। 2টো চেন করে আমি ভি এর ভেতরে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করছি। 3টে ডবল ক্রোচেট হয়ে গেছে। এবার আমি আবার 2টো চেন করলাম। আবারও আমি পরের যে জায়গাটা রয়েছে সেইখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ভি এর ভেতরে আমি 3টে করে ডবল ক্রোচেট তৈরি করে নেব, আর দুদিক দিয়ে 2টো করে চেন দিয়ে দেবো। এবার দেখুন আমি প্রথমে যে সেই 3টে চেন ছিল সেই 3টে চেনের ভেতরে আমি দুদিক থেকে আমি 3টে করে চেন করেছিলাম, সেই 3টে চেনের ভেতরে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 3টে সিঙ্গেল ক্রোচেট করলাম।
মাঝখানে আমার 5টা চেনের গ্যাপ আছে, সেই 5টা চেনের ভেতরে আমি 5টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। 5টা সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। 5টা সিঙ্গেল ক্রোচেট করার পরে আমার 3টে চেনের যে গ্যাপ আছে সেখানে আমি 3টে চেনের গ্যাপে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট করে নেব। সিঙ্গেল ক্রোচেট হয়ে গেলে আমি আবার ভি এর ভেতরে চলে গেলাম, দিয়ে সেখানে আমি সিঙ্গেল ক্রোচেট দুটো চেন করলাম। দুটো চেন করার পরে আমি 3টে ডাবল ক্রোচেট তৈরি করব। একটু আগে আমি যেভাবে তৈরি করলাম ঠিক একই রকমভাবে আমি এই ভি আকৃতি ডিজাইনের ভেতরেই আমি একই রকম ডিজাইন তৈরি করে নেব। পুরোটা এইভাবে আমি কমপ্লিট করব। দেখুন একটা লেস, সুন্দর একটা লেস তৈরি হচ্ছে। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জয়েন্ট করব। প্রথমে আমি যেখান থেকে আমি সিঙ্গেল ক্রোচেট তৈরি করা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাটাতে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এবং একটা এক্সট্রা চেন বানিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নমস্কার।